হ্যালো ফ্রেন্ড, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে মামনি রান্না বসিয়ে দিয়েছে। তাহলে তোমার রান্নার কাজটা নেই, তাহলে আমি কি করব? আমার ঘর পোছাও হয়ে গেছে, এদিকে তোমার দাদাভাই চলে গেছে ফ্রেশ হতে, আমার আর বাথরুমেও ঢোকা হবে না এখন। তাই আমি বসে বসে কী করব? এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে 2-3 দিন ধরে জামা কাপড়গুলো পরে রয়েছে, গোছানো হচ্ছে না, তাহলে ভাবলাম গুছিয়েই নিই। তো জামা কাপড় গুছিয়ে নিলাম, এদিকে আমার ছেলেকে ডেকে দিয়েছি, ও উঠে পড়েছে। আর সেই সুযোগে আমি বিছনাটাকেও গুছিয়ে ঝেড়ে ঝেড়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ বেরিয়ে গেছে, তারপরেই আমি বিছানাটা ঝাড়তে গেলাম, কারণ ও থাকলে ঝাড়া হয় না, কারণ ও নিচে বসে বসে চা ফা খায়। তো এই দেখো, এই গিফটটা তোমাদের সেদিনকে বলছিলাম না যে আমার দাদা আমার ছেলেকে দিয়েছে, এই দেখো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি, ঘরে রেখেও দিয়েছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা, আর নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল। আজকে সকালবেলা উঠে তোমরা দেখতে পেলে যে কত জামা কাপড় ছিল, ঘরটার কি অবস্থা হয়েছিল, সেগুলোকে গোছালাম। তোমরা দেখতেই পাচ্ছ ঘর পুরো ক্লিন। আর এদিকে যে তোমাদেরকে বক্সটা দেখালাম, এই বক্সটা হচ্ছে কালকে ওর ভাইয়ের জন্মদিন ছিল, পরশু দিনকে। তো ওর ভাই ওকে দিয়েছে, মামি দিয়েছে, ভাই দিয়েছে, ওইটা দিয়েছে। এখানে এই যে ইয়েলো টেডিটা দিয়েছে, যেটা টুপি পরা দিয়েছে, আর চকলেট দিয়েছে, আর একটা গিফটও পেয়েছে। ওর জন্মদিনে ও গিফট পেয়েছে। গিফটটা হচ্ছে আমার মামার মেয়ে আছে, ছোটো মেয়েটা, সে আমার বাবুর জন্মদিন হয়েছিল খুব বড় করে। তো ও জন্মদিনেও আসতে পারিনি, তো সেই জন্য ওকে একটা ওয়াচ গিফট করেছে। তো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমার মানে সব কাজ হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি মামনি রান্না করতে শুরু করে দিয়েছে, মামনি রান্না করেও নিয়েছে। তো আমার আজকে রান্না বান্না কিছু নেই, অনেকগুলো কাঁচা আছে, ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কাচবো। আর মামনি কি রান্না করলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, তোমাদের দাদাভাই খাবার নিয়ে অফিস চলে গেছে, ও অফিস চলে গেছে। আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে, শুধু কাচবো আর চান করবো, আর আমার কোনো কাজ নেই। হ্যাঁ, একটা কাজ আছে, বড় কাজ, সেটা হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো। ও এখন মুখ ধুতে গেছে, তো ও আসলে ওকে ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আমি চান করতে যাব। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই। কাজগুলো বলতে শুধু ওই কাচাটাই আর ওকে খাওয়ানোটা, এছাড়া তো আর কিছু নেই। আর দেখো আমার এখানটা কী একটা হয়েছে, ফুসকুড়ি মতন হয়েছিল, যেটা আমি ফাটিয়ে দিয়েছি, তারপরেও এরকম হয়ে আছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সারাদিন আরও কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা দেখিয়ে দিই, চলো। কি রান্না হয়েছে? রান্না হয়েছে হচ্ছে ভাত, আলু ভাতে দিয়েছে আমার ছেলের জন্য, এখন খাওয়াবো। এটা হচ্ছে আমার ছেলের মাছ ভাজা, যেটা বেলায় খাবে, এখন নয়। আর এখানে হচ্ছে লাউ 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 বড়ি দিয়ে, ছোলা দিয়ে করেছে। আর এখানে হচ্ছে ডাঁটার ঝাল ভাজা, এটা হচ্ছে আলু পটল বিনস, না বিনস তো, হ্যাঁ বিনস দিয়ে মাছের ঝোল। খাবে এখন? তো এই হচ্ছে আজকের মেনু। আর আরেকটা মেনু আছে ডালে, এই যে ফ্যান আছে। আমার ছেলে এখন ভাত খাবে, ওই জায়গায় ফ্যান আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত দেবো, ও খেয়ে নেবে। তো চলো। আর একজন তো কীভাবে জল ঘেটে যাচ্ছে, খাইয়ে দিয়েছি, ও দাঁত ফাত মাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে একটা গেম নিয়ে খেলতে বসেছে, দেখি মুখটা দেখি পাপাই। তো ওই যে ও এখন খেলা করছে, করুক। দেখো এখানে আমি 1 গামলা ভিজিয়ে রেখেছি, এটা কাচবো। এটা কাঁচা হয়ে গেলে আগে এই জলগুলো ভরে নিই। এই যে আমার ছেলের স্কুল থেকে খাতা দিয়ে দিয়েছে, বাপি নিয়ে চলে এসেছে, এইসবে নিয়ে এলো সব দুটো দুটো করে। মায় নেয়, হাট। আজকে খাতা দিয়েছে, মোট 10টা খাতা দিয়েছে, সব মিলিয়ে 10টা খাতা দিয়েছে। আর এই যে স্লিপ। তো
আমি এই যে চান করে এলাম সবে, এসে দেখছি ওনার ওই গেমটা আর পছন্দ হচ্ছে না। রিমোট কন্ট্রোল গাড়িতে তো রিমোটটা যদি ব্যাটারি না লাগানো হয় তাহলে কি করে ওটা চলবে। তো চলো আমি একটু পরে আসছি, বাপি এখন খেতে বসে পড়েছে, হেড অফিস যাবে বলে, তো পরে আসছি। সেই চান করে তোমাদের সামনে এসেছিলাম, বাবুর খাতাগুলো স্কুল থেকে নিয়ে এসেছিলো সেগুলো দেখানোর জন্য। এখন আমার ছেলের চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই যে আমরা এবার বিছানায় এসে গেছি, বসে পড়েছি, এবার আমরা শোবো। তো চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর আগে তোমার দাদাভাইকে একবার ফোন করে নিই যে তার খাওয়া হয়েছে কিনা, তো জেনে আমরা শুয়ে পড়বো। ওই ওদের ফ্রেন্ডদের সাথে বিকেলে দেখা হবে না আবার, এই যে ইউটিউবের ফ্রেন্ডদের সাথে দেখা হতো। তো চলো বিকেলবেলা আবার আসছি, টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, থেকে উঠে পড়েছি আর এইদিকে দেখো বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে বাবুর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দুধ গরম করে তারপরে দেন করব আমাদের চা, কারণ চা না খেলে মাথাটা যাবে ধরে। তো আমার এখন চা খাওয়ার প্রচণ্ড নেশা হয়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। চা যদি না খাই, মানে সকালে যদি না খাই বিকালে মাথা যন্ত্রণা ধরে যাবে, আর বিকালে যদি না খাই রাত্রিরের দিক করে মাথাটা এত যন্ত্রণা করবে, তো তখন থাকতে পারি না। তো সেই জন্য আমাকে চা খেতেই হয়। তো চলো এখন যাবো চা করব, ছেলেটার দুধ গরম হয়ে গেছে, চলো তুমি চলে শেয়ার করছি। আই দেখো দুধ পড়েও গেছে। হ্যাঁ চা বসিয়ে দিচ্ছি, বাবুর দুধও হয়ে গেছে। এবার চলো বাবুকে দুধটা খাইয়ে দিয়ে ওকে পড়তে বসাবো। চা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো আমার ছেলের বই, এগুলো স্কুলের বই, আর আজকে এগুলো খাতাগুলো দিল, সব নেম প্লেটগুলো আজকে লিখলাম এখন। আর এই যে একজন পড়তে বসেছে, এই যে পড়তে বসিয়েছি। আর এখানে দেখো কতগুলো বই দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। একটা ওখানে আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা বই, আর এখানে 10টা খাতা। তো চলো আজকে ওকে পড়িয়ে নিই, আর তারপরে কি ডিনার করছি তোমাদের সাথে শেয়ার করব। বললাম না তোমাদের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার ডিনার হচ্ছে ফুচকা। আজকে রাত্রিরে ডিনার খাবো হচ্ছে ফুচকা, কারণ ফুচকা আমি খুব খেতে ভালোবাসি। আর তাছাড়া এগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, টুবলুর জন্মদিনে অনেক বেঁচে গেছিলো ফুচকা, তো সেই ফুচকাগুলো। আমার ডিনার হলে কী হবে, আমার ছেলের কিন্তু ডিনার না, আমার ছেলের হচ্ছে টিফিন। তো মামনি বাপিকে দুজনকেই ডাকলাম যে ফুচকা খাওয়ার জন্য, ওরা ফুচকা খাইয়েও দিয়েছে ওদেরকে, এবার আমি খাচ্ছি। তো আমার ছেলে কিন্তু রাত্রিরে ডিনার করছে না, তোমরা ভেবো না যে আমার ছেলেরও রাত্রিরে ডিনার, ছেলে জাস্ট টিফিন খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।